প্রিয় গানের বাড়ির শুধুমাত্র ভাইদের উদ্দেশ্যে একটি ঘটনা বলতে চাই। আজকে আমি সকালবেলা যথারীতি বিশেষ কোনো কাজের জন্য বাসা থেকে বেরিয়ে যাই। কিছুদূর গিয়েই আমি একটি মেসেজ পাই। মেসেজটি ছিল গানের বাড়ির গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমার সহধর্মিণী আমাকে মেসেজ দেয় যে আজকে একটি বিশেষ দিন আছে, মনে করো। আমার তো শেষ, আমি আর খুঁজে পাই না, প্রচুর পরিমাণ আমি চিন্তায় পড়ে গেলাম। পরে আমার মানি ব্যাগে একটি নোট করা আছে একটি কাগজে, যেটা আমার মিসেসের, আমার 2 বাচ্চার সবার জন্ম তারিখ, তারপরে অন্যান্য ইত্যাদি কিছু কিছু ইয়ে আছে, ডকুমেন্টস নোট করা আছে। বের করলাম, বের করে কিছুই পাচ্ছি না খুঁজে, না আজকের দিনে তো দিন অনুযায়ী মিলতেছে না যে কি বিশেষ দিন। পরে খুব টেনশন করে গেলাম। ওখানে পাশে একটা চার দোকান ছিল। পরে খুব মানে দুরবস্থা মনের মধ্যে যে কেন খুঁজে পাচ্ছি না। পরে আমি কি করলাম, চা অর্ডার দিলাম সাথে। পরে বললাম ভাই আজকে কোনো বিশেষ ডে? তো বলতেছে যে কেন ভাই? তাই বললাম যে না, আজ কোনো বিশেষ ডে আছে কিনা, এমনি বিশেষ কোনো ডে থাকলে আমাকে জানান। পরে বলতেছে একজন বুঝতে পারছে, বলছে আপনি ঘটনাটি বলবেন? আমি বললাম যে না, আমি ঘটনাটি বলবো না, কিন্তু বিশেষ কোনো ডে আছে কিনা বলেন। পরে ওনারা আমারও কিছু না বলে হাসতে হাসতে চলে গেল। চলে যাওয়ার পরে আমি চিন্তা করলাম কি করি, খুঁজে আরো 1-2 মিনিট আমি চিন্তা করলাম, খুঁজে পেলাম না। পরে আমি চিন্তা করলাম না, আমার ছেলের সাথে, বড় ছেলের সাথে মানে তাসিনের সাথে আমি একটু শেয়ার করি বিষয়টা, দিন খুঁজে পাই কিনা, যে বিশেষ দিন কোনটা। পরে আমি তাসিনকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর তাসিন বলতেছে বাবা না, আজ কোনো বিশেষ দিন না। আমি বললাম না, আজ বিশেষ কোনো দিন আছে, তুমি তাড়াতাড়ি বলো, খুঁজে বাই করো। তাসিন বুঝছে যে মাম্মি হয়তো বাবাকে কোনো কাহিনীর জন্য বলছে। তখন তাসিন আমাকে জিজ্ঞেস করতেছে বাবা মাম্মি জানাইছে না, তাহলে তাড়াতাড়ি একটু ওয়েট করো, তাড়াতাড়ি। পরে এই কথা বলে সে কি করলো, কোথায় কোনো কাগজ টাগজ মনে খুঁজে বের করতেছে, বাইরটা করে। তার আগে তো আবার ফেসবুকে দেখা শুরু। হ্যাঁ না, এর মধ্যে আমি ফেসবুকে দেখছি যে আসলে কোনো কারোর বিশেষ কোনো দিন কোনো কিছু আছে কিনা, কিন্তু খুঁজে যেহেতু পাচ্ছি না, লাস্টে তাসিন আমাকে প্রায় 2-3 মিনিট পরে বলতেছে বাবা খুঁজে পেয়েছে। এমন কি বলতেছে আজকে তোমাদের বিবাহ বার্ষিকী। এখন যে এই বিবাহ বার্ষিকী আমি ভুলে গেলাম কিভাবে, এটা তো খুব দুঃখজনক ঘটনা। আসলে সাথে সাথে আমি কি করলাম, জানার পর আমি আবার ওকে বললাম ভালো করে দেখছো তো, আন্দাজে বলোনি তো? তখন বলতেছে যে না, আমি আবার ভালো করে ডেট মিলালাম আমার নিজের সাথে, তো দেখছি না ঠিক আছে। সাথে সাথে আমি উইশ করলাম আমার মিসেসকে। উইশ করার পরে আমি করলাম, চিন্তা করলাম যে যাক, আমার মনে হয় একটা দায়িত্ববোধ পাস করতে পারলাম। আর যেটাই হোক, হ্যাঁ নোটবুকে রেখেও আমি কিন্তু খুঁজে পাইনি, আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না, খুব চেষ্টা করেছি। যা হোক, আমি সবাইকে বলতে চাই যে আমাদের জন্য যদিও কষ্টদায়ক, তথাপিও আমার বা আপনাদের ফ্যামিলির জন্য আমার মনে হয় এই জিনিসটা মনে রাখা উচিত আমাদের। তো যাও, এটা আমাদের স্বভাব আমাদের ছেলেদের, আমার মনে হয় আমার সাথে একমত হবেন, বেশিরভাগ লোকই আমার মনে হয় এই বিশেষ দিনগুলা ভুলে যান। যাও, না ভোলার জন্য চেষ্টা করবেন। আমার মতো যদি ভুলেই যান, তাহলে আমার মতো কি করবেন, একটু ট্রাই করবেন পরিবেশ এবং সুন্দর সুখের থাকার জন্য। তবে আমরা গানের বাড়ির আমার প্রিয় সবাইকে বলতে চাই, আমরা আমার ফ্যামিলিতে, আমার মিসেস, আমার তাসিন, তানিম 4 জন মিলেই সুন্দরভাবে সময় এবং পরিবেশটা অ্যাডজাস্ট করার জন্য যথারীতি চেষ্টা করি। দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সবাই খুব সুখে শান্তিতে থাকতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি। আপনারা তো কথা না বাড়িয়ে আমরা আর কোনো গল্পে না যেয়ে আমরা সরাসরি এই গল্প কিভাবে হলো সেই গল্পে চলে যাব। এই ভিডিও সুইচ হয়ে আমাদের যাবে হচ্ছে যে ভিডিওতে এই কাহিনী বুঝবেন আপনারা কিভাবে হয়েছে, সেই চলে যাবো অনেকদিন আগে। হয়তো আমরা এই ভিডিওটা না থাকলে দেখতে পারতাম না, হ্যাঁ গেস করবেন যে কোন সময় এবং কারা আছে, যাতে কত সাল হতে পারে, কে কারা আছে ভিডিওতে। তো দেখে আসি আমরা সেই ভিডিওটি। আমি তখন কোথায় ছিলাম তোমাদের অনুষ্ঠানে, আপনারা গেস করবেন কারা আছে ভিডিওতে। এবং ওইখানে আমাদের গানের বাড়িতে অনেক চেনা চেনা ফেসেস আছে, তো আপনারা দেখে গেস করবেন যে হু আর দে এন্ড হু আর উই। সো হ্যাঁ, চলেন দেখে আসি সেই ভিডিওটি।